হ্যালো হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা ট্রেড করব ইউরো ইউএসডি মার্কেটে। আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি। এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করার রিজনটা কি দেখেন, মার্কেটের ট্রেন্ডটা এই জায়গায় ডাউন ট্রেন্ড। ওকে, এরপর মার্কেট যখন এই জায়গায় আসছে, এই জায়গায় হচ্ছে আমাদের অর্ডার ফ্লো, অর্থাৎ আমাদের এসবিআর কনসেপ্ট থেকে মার্কেট নিচের দিকে কনফার্মেশন করছে এবং টার্গেট সেট করছে, এই জায়গায় লোটা ব্রেক করবে, ঠিক আছে। সেজন্য হচ্ছে আমি এই জায়গায় ডাউন জন্য দুইটা ট্রেড প্লেস করছি। আমার ট্রেডগুলো অনেক নিচে পড়ে গেছে, ওয়েট এন্ড সি। ওয়ান, ওকে, ওয়েট হয়ে গেছে, কিন্তু ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে। এই যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলের এই লেভেল থেকে কিন্তু বাইরে পুশ করছিল, লাস্ট যে মোমেন্টাম ছিল এটাই এটা থেকে পুশ করছিল বাইরে। তো সেজন্য হচ্ছে গ্যাপ ডাউন করে এই লেভেলে আসছে। মার্কেটটা যদি সেলারদের নিচের দিকে পুশ দেয় তাহলে ডাউনের জন্য একটা ট্রেড করব। ওকে, অবশেষে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি। ট্রেডটা কিন্তু আমার অনেক নিচে প্লেস হয়েছে, ডোন্ট ওয়ারি, ওয়েট এন্ড সি। আর ট্রেডটা উপরে এই জায়গায় এই লেভেলেই প্লেস হওয়ার ছিল, ঠিক আছে। হয়তো ওপেন লেভেলে প্লেস হওয়ার ছিল, আমার ট্রেডটা অনেক নিচে প্লেস হয়েছে। ওকে, মার্কেটের টার্গেট রেটটা হচ্ছে এটা আমাদের, সেজন্য এই জায়গায় আমি কন্টিনিউ করতে চাইছিলাম এবং কন্টিনিউশনের জন্য ট্রেড করছি, কারণ এই জায়গায় আমাদের কোনো লেভেল নাই। এই ক্যান্ডেল কোনো লেভেলে এসে ক্লোজও দেয় না, সেই জন্য হচ্ছে এই ক্যান্ডেল আমি নিচের জন্য একটা ট্রেড করছি। আশা করি আমার ট্রেডটা উইন হয়ে যাবে। 6, 5, 4, 3, 2, 1। ওকে গাইস, অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে। এখন যদি দেখি আমরা মার্কেট, তাহলে মার্কেট কিন্তু একদমই কাছে চলে আসছে, ঠিক আছে, লেভেলের একদমই কাছে চলে আসছে। তো এই জায়গা থেকে মার্কেট উপরের দিকে বাউন্স ব্যাক করতেও পারে, এরকম না। যখন মার্কেট এই লেভেলে টাচ করবে, তো এই লেভেল থেকে মার্কেট উপরের দিকে কনভার্ট হতে পারে, ঠিক আছে। তো সেই জন্য আমরা জায়গায় ট্রেড করবো না, যেহেতু মার্কেটের টার্গেট এটা ব্রেক করা, ঠিক আছে। যদি বাউন্স ব্রেক করে উপরে চলে যায় তাহলে তো আমাদের ট্রেডটা লস হয়ে যাবে, ঠিক আছে। ছোট্ট একটা টার্গেট পাইছিলাম এবং এই জায়গায় আমি টার্গেটের দিকে দুইটা ট্রেডও করছি। অবশেষে মার্কেট টার্গেটটা ফিল আপ করে নিছে, ঠিক আছে। হচ্ছে আমি মার্কেটটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা চলে যাব অন্য একটা মার্কেটে। ওকে, এই জায়গায় আমাদের মার্কেটের টার্গেট আছে নিচের দিকে। মার্কেটের ট্রেনটা প্রপারলি একটা ডাউন ট্রেন মার্কেট। এই জায়গায় লোটা টার্গেট, মার্কেট নিচে যাবে, ওয়েট এন্ড সি। আমরা নেক্সট ক্যান্ডেল হচ্ছে ট্রেড করব। ওকে গাইস, মার্কেটের যে জায়গায় হচ্ছে টার্গেট নিচের দিকে, ঠিক আছে, টার্গেট নিচের দিকে, তো সে জায়গায় আপনার আপের জন্য আমাদের ট্রেড করাটা অসম্পূর্ণ থেকে যায়। তো সেজন্য এই জায়গায় আপের জন্য কোনো ট্রেড হবে না, ঠিক আছে। এই জায়গায় যদি গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার পর যদি মার্কেট উপরে আসতো, উপরের লেভেলে টাচ করার পর নিচের দিকে কনফার্মেশন দিত, তাহলে এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করতাম, ঠিক আছে। ওকে গাইস, আমরা এই জায়গায় চলে আসছি জিবিপি জেপিওয়াই মার্কেটে এবং আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। দেখেন এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কেন? মার্কেট এই জায়গায় মার্কেটে একটা গ্যাপ লেভেল আছে। ওকে, গ্যাপ লেভেল আছে, তারপর হচ্ছে এই জায়গায় মার্কেটের ট্রেনটাও কিন্তু সম্পূর্ণ একটা ডাউন ট্রেন। মার্কেটের টার্গেট হচ্ছে এই লোটা ব্রেক করা, ঠিক আছে। এই জায়গায় যে গ্যাপ লেভেলটা আছে, এই লেভেল থেকে বারবার সেলাররা এই ক্যান্ডেল অ্যাক্টিভ হয়েছিল, ঠিক আছে, এবং অবশেষে সেলাররা নিচে পুশ করছে এবং এই ক্যান্ডেলের আপার উইকটাতে কন্ট্রোলে ক্লোজ দিছে। তারপরে যখন এই লেভেলে এসে মার্কেট টাচ করছে তখন নিচের দিকে কনফার্মেশন দিছে। আমরা কি করছি, এই ক্যান্ডেল হচ্ছে আমরা নিচের দিকে দুইটা ট্রেড করছি। অবশেষে আমাদের ট্রেডগুলো উইন হয়ে যাবে। ওয়েট এন্ড সি। 4, 3, 2, 1। ওকে গাইস, অবশেষে আমাদের ট্রেডগুলো উইন হয়ে গেছে। আমাদের টোটাল ট্রেড হয়েছে 5টা। ওকে, এই ক্যান্ডেল আমরা ডাউনের জন্য একটা ট্রেড করতে পারি। মার্কেটের টার্গেট যেহেতু নিচের দিকে, দুই জায়গায় এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, গ্রিন ক্যান্ডেল। আর একটু যদি উপরে আসতো তাহলে হচ্ছে আমি আপের জন্য এই লেভেলে যদি আসতো 50% লেভেলে, তাহলে ডাউনের জন্য একটা ট্রেড করতাম। ওকে, এমন কোনো ট্রেড করতে নাই যে ট্রেডগুলা করলে লস হয়, ঠিক আছে। আমি এমন কোনো ট্রেড করবো না যে ট্রেডগুলা করার কারণে হচ্ছে আমার উইনিং রেশিওগুলা কমে যায়, ঠিক আছে। আমি টোটাল হচ্ছে 10টা ট্রেড করব, 10টা ট্রেড করবো, 5টা ট্রেড করছি অলরেডি, 5টাই উইন আমাদের। ওকে,
ওকে, মার্কেট তো কনফিউজ, উপরে যাওয়ার জন্য আবার ব্রেক করছে, কামব্যাক মার্কেটে। উপরের লেভেলটাকে টাচ করে নেই, ক্যাপ আপ করছে, আবার উপরের লেভেলকে টাচ করে যে জায়গা থেকে সেলারদের ডিসিশন এলে এই জায়গা থেকে আবার সেলাররা অ্যাক্টিভ হইতেছে। ওকে, এই ক্যান্ডেলটা তো রেড ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্সেস থাকবে। ওকে, অবশেষে মার্কেট নিচেই মুভ করতেছে। ঠিক আছে, দেখেন মার্কেটের টার্গেট কিন্তু এটা। ঠিক আছে, মার্কেটের টার্গেট এটা, টিপি, টেক প্রফিট। এই জায়গায় মার্কেটের টার্গেট এটা লো, এটা ছিল লোয়ার হাই। ওকে, কন্ডিশন দিতেছে উপরে উপরে, কামান মুভ আপ। ওকে গাইস, ক্যান্ডেলটা যেহেতু নিচে থেকে গিয়ে প্রথমে উপর দিকে কনফার্মেশন দিছে, সেজন্য হচ্ছে এই ক্যান্ডেলে কোনো ট্রেড হয় না। তারপরে হচ্ছে আমি একটা ট্রেড করছি ডাউনের জন্য, কারণ মার্কেটের টার্গেট যেহেতু নিচের দিকে। এই ক্যান্ডেলে এই লেভেল থেকে কনফার্মেশন ছিল, এই লেভেল থেকে টাচ করে যদি কনফার্মেশন দিত তাহলে ডাউনের জন্য ট্রেড ছিল। ঠিক আছে, ওকে, ওয়েট এন্ড সি। দেখছেন মার্কেটের টার্গেট, ট্রেন্ড ইজ ফ্রেন্ড। মার্কেটের টার্গেটটা সবসময় যদি সেট থাকে তাহলে হচ্ছে ট্রেডগুলা বেশিরভাগ উইন হওয়ার চান্সেস থাকে। এই ক্যান্ডেলটা তো নিচের দিকে একটা শিওর শট। ওকে, অনেক দূরে ট্রেডগুলো পড়ে গেছে, এই ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেল আসার চান্সেস থাকবে। ওকে, ওয়েট এন্ড সি। দেখেন আমি অলরেডি 6টা ট্রেড করছি এবং 6টা উইন আমার। ঠিক আছে, এই ক্যান্ডেলটা অনেক রিজেকশনে নিচে গেছে, সেজন্য আমার ট্রেডগুলো অনেক নিচে পড়ে গেছে। এটা একটা কন্ডিশন সাইন, কিন্তু স্টপ এসএনআর ব্রেক করছে, তো সেজন্য মার্কেট একটু রিজেকশন নিচে থেকে আসতে পারে, কিন্তু অবশ্যই সেই ক্যান্ডেলটা কিন্তু রেড হয়ে যাবে। ওকে, ওয়েট এন্ড সি। দেখি আমরা যদি এই 2টা ট্রেড লস হয় তাহলে কিন্তু পরে আমাদের আরো 4টা ট্রেড করতে হবে এবং 4টাই উইন রাখতে হবে। ঠিক আছে, ওকে, পিটারসন থেকে মার্কেট হচ্ছে ফিরে উপর দিকে চলে গেল এবং অবশেষে আমাদের 2টা ট্রেডই লস হয়ে গেল। ঠিক আছে, ওকে গাইস, ওকে গাইস, এই জায়গায় হচ্ছে আমি আবারও ডাউনের জন্য 2টা ট্রেড করছি। দেখেন এই জায়গায় আবারও ডাউনের জন্য 2টা ট্রেড করার রিজনটা কি, যেহেতু আমাদের এই জায়গায় মার্কেটের টার্গেটটা এই লেভেলটা। ঠিক আছে, তারপরে এই লেভেলটা হচ্ছে আমাদের মার্কেটের টার্গেট। এই জায়গা থেকে মার্কেট কনফার্মেশন করছে নিচের দিকে যে টার্গেটটা ব্রেক করবে। এখন এই জায়গায় যখন প্যাটার্নে ক্রিয়েট করছে, এটা ছিল প্যাটার্নের কন্ডিশন সাইন। এই ক্যান্ডেলটা ডাউনের জন্য একটা শিওর শট ছিল, কিন্তু এটা কি করে নাই, ডাউনের দিকে কন্টিনিউ করে নাই, কারণ এই জায়গায় আমাদের একটা স্টপ এসএনআর লেভেল আছে এবং এই লেভেল থেকে মার্কেট কি করছে, বাউন্স ব্যাক করে নিছে। ঠিক আছে, সেজন্য আমাদের একটা আয়রন ক্যান্ডেল হিসাবে চলে গেল এই ক্যান্ডেলটা। ঠিক আছে, এই ক্যান্ডেল হিসাবে চলে গেল উপরে। তারপরে হচ্ছে আমরা এই জায়গায় আবারও ডাউনের জন্য 2টা ট্রেড করছি, অবশ্যই আমাদের 2টা ট্রেড উইন হয়ে গেছে। এই ক্যান্ডেলে আমি আপের জন্য আরো 2টা ট্রেড করব। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওকে, ওয়েট এন্ড সি। মার্কেট কিন্তু এই জায়গায় নিচের দিকে কন্টিনিউ, তারপর আপের দিকে, আবার নিচের দিকে, আবার আপের দিকে, আবার নিচের দিকে, আবার আপের দিকে। ঠিক আছে, দেখতেছেন মার্কেটের মুভটা, মার্কেট কোনো দিকেই টার্গেট সেট করতে পারতেছে না। ঠিক আছে, কোনো দিকেই টার্গেট সেট করতে পারতেছে না, সেজন্য এইরকম মার্কেটে ট্রেড করা মানে হচ্ছে ইচ্ছা করে নিজে নিজে লস করা, তাই না? এরকম মার্কেটে ট্রেড করতে নাই, এরকম মার্কেটে ট্রেড করবেন না আপনারা কেউ। ঠিক আছে, আমি অলরেডি হচ্ছে এই 2টা ট্রেড সহ আমার টোটাল ট্রেড হয়ে যাবে 12টা ট্রেড। ওকে, 5 6 4 3 2 1। ওকে, অবশেষে আমার ট্রেডগুলো উইন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এই মার্কেটটাকে চেঞ্জ করবো, আমি চলে যাব অন্য একটা মার্কেটে, আমি ট্রেড করবো আরো 2-3টা, কারণ আমার 2টা ট্রেড অলরেডি লস হয়েছে। আমার টোটাল ট্রেড হয়েছে 12টা, আমার টোটাল ট্রেড হয়েছে 12টা থেকে আমার 2টা লস হয়েছে। ঠিক আছে, এখনো আমার আরো 4-5টা ট্রেড করার প্রয়োজন। ঠিক আছে, ওকে গাইস, আমি 5 মিনিটের একটা স্ট্র্যাটেজি খুঁজে হচ্ছে ট্রেড নেওয়ার ট্রাই করবো। আপনাদের সবারই কোয়েশ্চেন ছিল যে 5 মিনিটের একটা স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, কিভাবে ট্রেড করবেন। এই জায়গায় একটা ট্রেড মিলবে আমাদের ডাউনের জন্য। ওকে, এই ক্যান্ডেলটা ডাউনের জন্য একটা শিওর শট হবে, সেই জন্য হচ্ছে এই জায়গায় আমি ডাউনের জন্য 2টা ট্রেড করে নিলাম। এই ক্যান্ডেলটা কিন্তু ওয়েট এন্ড সি, দেখি আমরা কি হয়। এই ট্রেডগুলো চলতে থাকুক, আমরা একটা 5 মিনিটের সেট আপ বুঝতে থাকি।
ওকে গাইস, অবশেষে আমাদের এই দুইটা ট্রেডই উইন হয়ে গেছে। ওকে, আজকে আমি 5 মিনিটের একটা সেট আপ বুঝতেছি। 5 মিনিটের একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করি কেমনে হবে। এই জায়গায় একটা 5 মিনিটের স্ট্র্যাটেজি ছিল, কিন্তু এই ক্যান্ডেলটা 1 2 3 4 5 এই জায়গায় ছিল, ঠিক আছে, এই জায়গায় ছিল, কিন্তু এটা সম্পূর্ণরূপে হয় নাই। আমরা সময়টা পাই নাই, যে সঠিক সময় যদি আমরা পাইতাম তাহলে হচ্ছে আমরা ট্রেড করতাম। ওকে ওকে গাইস, অবশেষে আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, মার্কেট যতই উপরে যাক না কেন। ওকে, এই ক্যান্ডেলটা আমরা যদি দেখি তাহলে এই জায়গায় মার্কেটের এরকম সেট ছিল, এই জায়গায় স্টপ এসেনার ছিল, বাট যখনই মার্কেট এই জায়গায় মোমেন্টামে আসছে, আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ওই জায়গায় লাস্ট ইফার্ট আসার প্রয়োজন মার্কেটে। এত মোমেন্টাম যে একটা ক্যান্ডেলে আপনার কন্ট্রোল করে নেবে তেমন কিছু না, ঠিক আছে। তো সেজন্য এই জায়গায় একটা লাস্ট ইফার্টে একটা অথবা দুইটা ক্যান্ডেল আসতে পারে, ঠিক আছে, এরকম শিওরিটি নেই। তো এই জায়গায় এই ট্রেডটা আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি, ওয়েট এন্ড সি। তারপর হচ্ছে গ্যাপ ডাউনের একটা কনফার্মেশন পাইছিলাম, এ হচ্ছে ট্রেড করছি। অবশেষে আমার দুইটা ট্রেডই উইন হয়ে গেছে। ওকে, সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।